যে মানুষগুলো হাত হারিয়েছে, পা হারিয়েছে, তারা কিন্তু ওই পঙ্গু হাসপাতালে বসে আছে। আর এনসিপি ওই কোট টাই পরে শ্যুট পরে চায়নায় গিয়ে এসি রুমে বসে আছে। আমরা ওই স্থানীয় সরকারের চেয়ারম্যান বদলের জন্য আমরা হলো এই গণঅভ্যুত্থান করিনি, আমরা রাজাকে সরানোর গণঅভ্যুত্থান করছি। তো জুলাই গণঅভ্যুত্থানে জুলাই কি এটার জন্য এনসিপি আমাদেরকে শেখাতে আসে না। আমরা ওই স্থানীয় সরকারের চেয়ারম্যান বদলের জন্য আমরা হলো এই গণঅভ্যুত্থান করিনি, আমরা রাজাকে সরানোর গণঅভ্যুত্থান করছি। সুতরাং বাংলাদেশের একটা রাজা প্রয়োজন, শাসক প্রয়োজন, শাসন প্রয়োজন, হুকুমত প্রয়োজন, বিশৃঙ্খলা না। বিশৃঙ্খলায় কি কি অর্জিত হয় আমরা দেখেছি না? এই কতদিনের প্রাপ্তি কি কি আমরা জিজ্ঞাসা করছি, কি কি প্রাপ্তি বলেন? এই সময়টাতে হত্যা, খুন, হামলা এগুলো অন্তত আমরা এইসব মুক্ত বাংলাদেশ উপহার দিতে পারতাম না? দিতে পারছি না কেন? কারণ লোভ, অর্থ ইনকাম করতে হবে, এর গলায় পাড়া দিয়ে টাকা নিতে হবে, ওর গলায় পাড়া দিয়ে টাকা নিতে হবে। এনসিপিকে নির্বাচন নিয়ে ভাবতে হবে না, ওরা যে কয়দিন আছে ওরা চাঁদাবাজি নিয়ে ভাবুক। ওদের নির্বাচন নিয়ে ভাবতে কে বলছে? ওদের জুলাই সনদ নিয়ে ভাবতে হবে না। জুলাই সনদ নিয়ে জুলাই যারা হাত পা হারাইছে তারা ভাববে, ওদের এত ভাবনা চিন্তা করা লাগবে না। ওরা যা প্যাঁচ লাগাচ্ছে এগুলো সব ক্ষমতা কেন্দ্রিক। 2টা আসন দিলে মুখে হাড্ডি গুজাই দেবেন একটু সুসুর করে মাথা নিচু করে চলে গেছে। তো এগুলো নির্বাচন বিষয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের সতর্ক থাকতে হবে। এবং আমরা আসন ভাগাভাগি নির্বাচন চাই না, একবারে ফেয়ার। আমি তারেক, আমার জন্মভূমি যেখানে, অথবা আমি যেখানে কমফোর্টেবল ফিল করি, আমি নির্বাচন করব, বিএনপির বিরুদ্ধে নির্বাচন করব, আওয়ামী লীগ থাকবে, জামাত থাকবে, জাতীয় পার্টি থাকবে, যারা থাকুক, আমি আমার মতো করে নির্বাচনে অংশগ্রহণ করব। নির্বাচনে আমি আমার ঢেকি মার্কা নিয়ে নির্বাচন করে জয়ী হয়ে আসতে চাই, আমি ধানাশিস মার্কা নিয়ে জয়ী হতে চাই না। আমরা সম্মানজনকভাবে এদেশের মানুষের কি আকাঙ্ক্ষা যে রাজনৈতিক দলগুলো ভাগ করে নেক, কোন আসনে কে ভাগ করবে? এটা কি একটা নোংরামি না? হ্যাঁ, যে এতগুলো আসনের ভাগ, এই ভাগ ওই ভাগে যাবে, এই ভাগে যাবে, এটা মানুষের স্বপ্ন নিয়ে, মানুষের ইচ্ছা নিয়ে ভাগাভাগি, এটা কি কোনো মজার বিষয়? আমি সকল দলকেই বলবো, আপনারা নিজের দলের গার্ডস দেখান। আপনি কত বর্ষিয়ান রাজনীতিবিদ এটা ভাবার টাইম নাই। জনগণ আপনাকে 500 ভোট দেয়, আপনি কেমনি এত বড় নেতা হইলেন? প্রতিদিন গিয়ে প্রেস ক্লাবে গিয়ে গণভবন ফেলে